Nothing is impossible. The word itself says, I'm possible. সত্যি, এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। একজন মানুষ যদি সৎভাবে কোনো কিছু চায়, সে যদি তা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে, তবে সে তা পাবেই। আজ হোক কিংবা কাল, সাফল্য তার দ্বারে এসে ধরা দেবেই। আসলে আমি আজ যে কথাগুলো বলছি সেগুলো কোনো তথাকথিত কথা নয়। এই কথাগুলো আমার মতো হাজারো শিক্ষার্থীর জীবনের অনুপ্রেরণা, এবং আমার মতো হাজারো শিক্ষার্থীকে এই অনুপ্রেরণায় যারা উজ্জীবিত করেন, যারা আমাদেরকে স্বপ্ন দেখতে শেখান, তারাই হচ্ছেন শিখর সম্মানিত শিক্ষকবৃন্দ। হ্যাঁ, আমি আজ কথা বলছি বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম শিখো সম্পর্কে। শিখো প্রতিষ্ঠিত হয়েছে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে, এবং সেই উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা ছেলেটা কিংবা মেয়েটাও যেন ঢাকা মেডিকেল, বুয়েট, ঢাবিতে পড়ার স্বপ্ন নিয়ে বড় হতে পারে, এবং তারা যেন তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে সঠিক দিক নির্দেশনা পেতে পারেন আমাদের শিখর অভিজ্ঞ মেন্টরদের কাছ থেকে। আসলে আজ আমি এই ভিডিওটি বানাচ্ছি মূলত আমার কিছু অভিজ্ঞতা নিয়ে শিখো সম্পর্কিত, যাতে করে আমার জুনিয়ররাও শিখো সম্পর্কে জানতে পারে, এবং তারাও জানতে পারে যে তাদের বড় আপুরা কিংবা বড় ভাইয়ারা কিভাবে উপকৃত হচ্ছে শিখোর মাধ্যমে। আমরা হয়তো রিসেন্টলি দেখেছি আলামিন ভাইয়ার গল্পটা, যে আলামিন ভাইয়া বাংলাদেশে একটা প্রত্যন্ত অঞ্চলে থেকেও শুধুমাত্র শিখোতে অনলাইন ক্লাস করে কিভাবে ঢাকা মেডিকেলে একদম টপ করছে। আই মিন, আলামিন ভাইয়া কিন্তু ঢাকা মেডিকেলে অনেক সম্মানজনক একটা স্থানে চান্স করে নিয়েছেন, এবং এটা সম্ভব হয়েছে কিন্তু তার একাগ্রতা এবং শিক্ষার যে মেন্টরগণ আছেন, শিক্ষর মেন্টরগণদের সঠিক সহযোগিতা কিংবা পরামর্শের কারণে, যেটি আলামিন ভাইয়া নিজ মুখেই বলেছেন, আমরা সকলে ভিডিওর মাধ্যমে দেখেছি। তো যাই হোক, আমি কারাক তাফসিল। আমি এবছর অর্থাৎ 2025 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি যশোর বোর্ড থেকে, এবং কিছুদিন আগে হলিক্রস কলেজ অ্যাডমিশন পরীক্ষা ছিল। তো সেই পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে হলিক্রস কলেজে ভর্তির সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমি সেখানেই ভর্তি হয়েছি। আগামী 1 সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আমার ক্লাস 9 বা 10 এর পুরো জার্নিটাতে সবথেকে বেশি সহযোগিতা যেই প্ল্যাটফর্মটা করেছে সেটা হচ্ছে শিখো। তো ফার্স্টলি আমি একটা কথা বলে নিতে চাই যে আজ কিন্তু আমাদের অভিভাবকদের মাথা থেকে একটা দুশ্চিন্তা পুরোপুরি উধাও হয়ে গেছে। আই মিন, উধাও হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ আগে একটা বাচ্চা যে কিনা প্রত্যন্ত অঞ্চলে বেড়ে উঠছে, সে যখন ক্লাস 9-10 এ উঠতো, তার মা বাবাকে টেনশন করতে হতো যে তার বাচ্চা যদি সায়েন্স নেয় তাহলে তার অনেক টিউশন ফি লাগবে, ইভেন তারা সঠিক শিক্ষকের পরামর্শ নাও পেতে পারে, সঠিক শিক্ষকের পরিচর্যা নাও পেতে পারে। কিন্তু শিখোর মতো এরকম অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মের কারণে আজ কিন্তু অভিভাবকদেরকে আর টাকার দিকে তাকাতে হচ্ছে না, কারণ আমরা অত্যন্ত সাশ্রয়ী মূল্যেই আমাদের পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যেতে পারছি অনলাইনের মাধ্যমে। এবং অভিজ্ঞ টিচারদের কথা যদি বলি, তো এমন অভিজ্ঞ মেন্টরদের সহযোগিতা হয়তো আগে একজন বাচ্চা যে কিনা ঢাকাতে অনেক নামি দামি স্কুলে পড়ছে, নামি দামি স্কুল কলেজে পড়ছে, তারা হয়তো এত অভিজ্ঞ মেন্টরদের পরিচর্যা সঠিকভাবে পেতেন না, যেটা আজ একজন প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা শিক্ষার্থীও পাচ্ছে শুধুমাত্র শিখর মতো অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মের কারণে। তো এখন আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের কাছে বর্ণনা করছি। হয়তো আমার কথার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ক্লাস 9-এ প্রথম যখন আমি উঠি, তো সায়েন্স তো নিলাম। তো নেওয়ার পর সবাই অনেক ভয় দেখাতো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এগুলো অনেক কঠিন। এগুলা না বুঝতে পারলে তো গেল, একদমই কিছু করা যাবে না জীবনে। তো এই স্যারের কাছে পড়তে হবে, ওই স্যারের কাছে পড়তে হবে। তো অর্ধবার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত অর্থাৎ প্রথম 6 মাস ক্লাস 9-এ আমি হচ্ছে বিভিন্ন স্যারদের কাছে অফলাইনে পড়তাম। তখনও আমি অনলাইন সম্পর্কে এত বেশি জানি না। কারণ আমরা মেইনলি অনলাইন সম্পর্কে জেনেছি কোভিডের মধ্যে। তারপরেও কোভিডের পর ক্লাস 8টা আমরা সুন্দর মতো স্কুল করতে পারছি, ক্লাস করতে পারছি। তো বেশ অনলাইন সম্পর্কে
খুব বেশি একটা ধারণা আমাদের ছিল না, যেহেতু আমরা ক্লাস 7 এর দিকে হয়তোবা অনলাইন সম্পর্কে জানছি। তারপরে তো ক্লাস 8 এ কোভিডটা আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেল। তখন আমরা স্কুল কলেজে গেলাম, তো সেভাবে অনলাইন সম্পর্কে নাড়াচাড়া করা হয়েছিল না। তো তারপরে ক্লাস 9 এ ওঠার পর আমি যখন অফলাইনে অনেক দৌড়াদৌড়ি করছি এই স্যার ও স্যারের কাছে, আমি দেখা যাচ্ছে বাসাতেই পড়ার জন্য খুব একটা সময় পাচ্ছি না। দেখা যাচ্ছে সারাদিনই আমি প্রাইভেট বা স্কুল করছি, করার পর রাতের বেলা 2-3 ঘন্টা আমি পড়তে পারছি না। আমি অত্যন্ত টায়ার্ড হয়ে যাচ্ছি। তো ফার্স্টলি আমি হচ্ছে অনলাইনে সার্চ দেই, যে প্রথম দিন আমি সার্চ দিয়েছিলাম যে ফিজিক্স 3rd চ্যাপ্টার ক্লাস 9-10 আই মিন এসএসসি বুক, এর একটা টিউটোরিয়াল দেখতে চাই। তো সেখানে আমার মনে আছে প্রথম 3টা গাইডলাইন ছিল। প্রথমটা ছিল হচ্ছে ফার্স্ট টিউটোরিয়ালের ফাহাদ স্যারের একটা ক্লাস, সেকেন্ডটা ছিল হচ্ছে শিখর মাসরুর ভাইয়ের ক্লাস, অ্যান্ড থার্ডটা ছিল হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার 10 মিনিট স্কুলের একটা ক্লাস। তো আমি 3টা ক্লাসই দেখলাম। তো তখন আমি জানতাম যে অনলাইনের মাধ্যমে হয়তোবা ফাহাদ স্যার এবং শিখো একসাথেই হয়তোবা পাঠদান করে থাকে, কারণ যেহেতু ফাহাদ স্যার আগে শিখোতে পড়াতেন, অ্যান্ড ওই রকমই একটা ভিডিও আমার কাছে আসছিল মেবি, যে স্যার হচ্ছে শিখোতে থাকাকালীন যে ভিডিওগুলো মানে বানাইছিলেন। তো আমি তখন দেখলাম যে না, শিখো প্ল্যাটফর্মটা তো আসলেই অনেক ভালো। তারপর ফাহাদ স্যার সম্পর্কে আমি আগে থেকেই জানতাম, তখন আমি বললাম ও ফাহাদ স্যারও শিখরই মেন্টর, আচ্ছা তার মানে তো নিশ্চয়ই এই প্ল্যাটফর্মটা অনেক ভালো হবে। তো তারপরে আমি হচ্ছে আরেকটু খোঁজখবর নিলাম, তো তখন জানতে পারলাম যে না, এখন ফাহাদ স্যার ফার্স্ট টিউটোরিয়ালে পড়ান এবং শিখো হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম। তো এগুলো সম্পর্কে বেশ নাড়াচাড়া করলাম অর্ধবার্ষিক পর্যন্ত। করার পর আমি অর্ধবার্ষিকের যখন রেজাল্ট দিল, সে সময় একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছিল। অ্যাকচুয়ালি আমাদের আমি হয়তো একটু বেশি দীর্ঘায়িত করে ফেলছি ভিডিওটা, আসলে 2 বছরের অভিজ্ঞতা তো একটু বড় তো হবেই। সো হচ্ছে আমাদের ফিজিক্সে অর্ধবার্ষিকের প্রথম 5টা চ্যাপ্টার ছিল, বাট আমাদের অফলাইনে ওই 6 মাসে জাস্ট 4টা চ্যাপ্টার কভার করছিল। সো আমাদের মোস্ট অফ দ্য বান্ধবী হচ্ছে মানে যে 5 চ্যাপ্টারটা ছিল, ওই যে প্যাসকেলের সূত্র-টূত্র ছিল, আর্কিমিডিসের সূত্র ছিল, ওগুলো আর কেউ দেখেই গেছিল না। যার কারণে আই মিন দেখে গেছিল না, এটা ওদের দোষ না, আসলে হয়তো সঠিক গাইডলাইনটা ওরা পেয়েছিল না। সো ওরা পড়ে যেতে পেরেছিল না। তো আমাদের স্কুলে মর্নিং শিফট থেকে আমরা অনলি 2 জন হচ্ছে 90 আপ মার্ক পাইছিলাম। 90 আপ প্লাস হচ্ছে এ প্লাস, মানে 80 টু 100 হচ্ছে এ প্লাস। তো 80 থেকে 100 এর মধ্যে আমরা 2 জনই ছিলাম। কারণ আমরা 2 জনই শুধুমাত্র সিলেবাসটা কভার করে গেছিলাম। তো ও কিভাবে কভার করছিল আমি সঠিক জানি না। বাট আমি কভার করছিলাম কিন্তু অনলাইনের মাধ্যমে। বিভিন্ন ফ্রি ক্লাস দেখতাম, যেমন ফাহাদ স্যারের ক্লাস দেখতাম। দেন তখন শিখোতে মাসরুর ভাইয়া ফিজিক্স পড়াইতেন। মাসরুর ভাইয়ার ফ্রি ক্লাসগুলো দেখে আমি কিন্তু চ্যাপ্টারটা শেষ করে পরীক্ষা দিই, এবং আমার পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রত্যেকটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে। তো তখন আমি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করি যে না, আমার তো অনলাইনে পড়েই ভালো হচ্ছে, প্লাস এখানে টাইম লসটা অনেকটাই কম, এখানে ওয়েস্টেজটা খুবই কম। সো আমি হচ্ছে অনলাইনে পড়ে দেখতে পারি। তো তারপরে আমি হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার পর শিখর ভাইয়াদের সাথে যোগাযোগ করি, এবং ওখান থেকে হেল্পলাইনে আমি ফোন দেই। ফোন দেওয়ার পর শিখর কোর্সগুলো সম্পর্কে জানি, দেন আমি অ্যাডমিটেড হই শিখোতে। তো ওই সময় মেবি সাইকেল 3 চলতেছিল, মানে কোয়ার্টার 3 চলতেছিল। তো ওই সময় আমি ক্লাসগুলা করার পর দেখলাম যে আমি কোথায় অফলাইনে এত দৌড়াদৌড়ি করার পর একদিনের ক্লাসে হয়তোবা শুধুমাত্র আর্কিমিডিসের সূত্রটুকু পড়াই দিচ্ছে, সেখানে অনলাইনে আমাকে শুধু যে ওই আর্কিমিডিসের সূত্রটা পড়াচ্ছে তা না, তারা স্মার্ট বোর্ডের মাধ্যমে আমার ওই সম্পর্কিত যে কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে বা ভবিষ্যতে আসার মতো, সেগুলো সলভ করাই দিচ্ছে। দেন আমি অ্যানিমেটেড লেসন ভিডিও দেখতে পাচ্ছি, আমি ডেইলি এক্সাম দিতে পারছি, চ্যাপ্টার শেষে আমি একটা মেগা এক্সাম দিতে পারছি, এবং সারা বাংলাদেশে আমার মেরিট কোথায় সেটা আমি দেখতে পারছি। তো তখন থেকে আমার শিখর সাথে যাত্রাটা শুরু। আমি ক্লাস 9 এ অর্ধবার্ষিকের পর থেকে সব একাডেমিক সাইকেলগুলোতে ছিলাম। ক্লাস 10 এও সব একাডেমিক সাইকেলগুলোতে ছিলাম। দেন আমাদের যেই লাস্ট 3 মাস এসএসসি পরীক্ষার আগে লাস্ট 3 মাস যে লক্ষ্য জিপিএ 5 কোর্স ছিল, সেখানেও আমি পড়েছি। তো আমি না একটা জিনিস অবশ্যই বলবো, যে জিনিসটা আমি সবথেকে বেশি বেনিফিটেড হয়েছি শিখো থেকে। অ্যাকচুয়ালি আমার না ম্যাথ সম্পর্কিত অনেক বেশি ভয় ছিল। আমি হচ্ছে কোভিড টাইমে খুব বেশি একটা ওই যে কোচিং বা প্রাইভেট পড়ি নাই। সো আমার ম্যাথে বেশ ভালো পরিমাণে একটা ল্যাকিং ছিল। আমি ম্যাথ দেখলেই ভয় পাইতাম। ম্যাথ পরীক্ষার আগের দিন আমার জ্বর চলে আসতো। যদিও
আলহামদুলিল্লাহ আমি আমার স্কুলের ফার্স্ট গার্ল ছিলাম, কিন্তু ওই যে ম্যাথে যে 2-4 মার্ক কম পাইতাম না, ওইটা পোষানোর জন্য আমার না অন্যান্য সাবজেক্টেও অনেক বেশি এফোর্ট দেওয়া লাগতো। আর ম্যাথে তো যে পরিমাণ এফোর্ট দিছি সেটা আমি অন্য কোনো সাবজেক্টেই দেই নাই। অ্যান্ড পরীক্ষায় হয়তো আমি 9টা আপ পাইছি, কিন্তু আমি তো জানি যে আমার ম্যাথের বেসিক মোটেও ভালো ছিল না। তো তারপর আমি শিখর ক্লাসগুলো করছি। আমার মেইনলি ভালো লাগছে হচ্ছে লক্ষ্য জিপিএ 5 এর ক্লাসগুলো। মানে একাডেমির ক্লাসগুলো তো অবশ্যই ভালো ছিল, বাট লক্ষ্য জিপিএ 5 এ যখন একটা চ্যাপ্টারের ওপরে ভাইয়ারা স্পেশালি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, ইভেন 3 ঘন্টা 4 ঘন্টার ক্লাসও নিয়েছেন, তখন যে কনসেপ্টটা কোথা থেকে কোথায় গেছে আমি জাস্ট টোটালি অবাক হয়ে গেছি। আমি তখন আম্মুকে বলছি, আম্মু ম্যাথ তো আসলে অনেক ইন্টারেস্টিং বিষয়, বাট আমি কেন এতদিন এটা বুঝতে পারি নাই। জাস্ট লাইক সেট ও ফাংশন আমাদের হায়ার ম্যাথ বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে ছিল। তো ওইটা আমি 2 বছর অফলাইনে পড়েছি, বাট কোনো স্যার আমার ওই কনসেপ্টটা কোনোভাবেই ক্লিয়ার করতে পারে নাই। কেন এক এক ফাংশন হয় হয় না, সার্বিক ফাংশন কেন হয় হয় না, তারপরে ওই যে একটা ছিল না ডায়াগ্রাম টাইপের, যে বাংলায় ও ইংরেজিতে এতজন পাশ করছে, ইংরেজিতে এতজন পাশ করছে, শুধুমাত্র বাংলায় কতজন পাশ করছে, মানে এরকম ধরনের বিদঘুটে কিছু জিনিসগুলো ছিল। তো ওইগুলো আমি জাস্ট কোনোরকম পরীক্ষার জন্য গাইড দেখে মুখস্থ করে যাওয়ার মতো করে পরীক্ষা দিতাম। কিন্তু শিখোতে যখন লক্ষ্য জিপিএ 5 এর ফার্স্ট ক্লাসে নাইম ভাইয়া আমাদেরকে হচ্ছে ওই সেট অ্যান্ড ফাংশনটা পড়াইলেন, আই ওয়াজ জাস্ট লাইক এত সহজ সেট অ্যান্ড ফাংশন, এটা তো আমি এখন যে কাউকে পড়াইতে পারবো। মানে এত সুন্দর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছিল ওই ক্লাসগুলোর মাধ্যমে। এবং ওই ক্লাসগুলো করার শেষে যখন আমি বাইরে এক জায়গায় অফলাইনে মডেল টেস্ট এক্সাম দিচ্ছিলাম, আমি খেয়াল করলাম যে সাবজেক্টটাতে আমি আগে সব থেকে বেশি ভয় পেতাম, এখন আমি চাই কবে আমার ম্যাথ এক্সামটা আসবে। কারণ ম্যাথ এক্সামের আগে আমি অনেক বেশি টেনশন ফ্রি থাকি, আর আমি অনেক ইন্টারেস্টেড ফিল করি ম্যাথগুলো প্র্যাকটিস করার জন্য। শুধুমাত্র ম্যাথ না, ফিজিক্সেও আমরা হয়তোবা আমরা আগে থেকেই যে ক্লাসগুলো হতো একাডেমিকে, ওখান থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার ছিল, বাট লক্ষ্য জিপিএ 5 এর যে ক্লাসগুলো ছিল, এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা এত ইন্টারেস্টিং কিছু কনসেপ্ট শিখেছি, এবং সেই কনসেপ্টগুলো কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে এসেও যে আমরা পড়া হালকা পাতলা শুরু করছি এইচএসসির জন্য, সেখানেও কিন্তু অনেক বেশি হেল্প করতেছে। বিশেষ করে আই ক্যান স্টিল রিমেম্বার যে আমাদের গতিবিদ্যার ক্লাস হয়েছিল, আই মিন চ্যাপ্টার 2 এর যে ক্লাস হয়েছিল, ওইখানে জিমি ভাইয়া সম্ভবত আমাদের ক্লাস দিয়েছিলেন। তো ভাইয়া আমাদেরকে বেশ বিদঘুটে কিছু অঙ্ক টঙ্ক শিখাইছিলেন। অ্যান্ড আজকে আমি সকালবেলা যখন গতিবিদ্যাটা একটু দেখছিলাম, আই মিন গতিবিদ্যার অঙ্কগুলো সলভ করছিলাম এইচএসসির বই থেকে, তখন আমি বেশ কয়েকটা অঙ্ক দেখতেছি যে সেই ওই কনসেপ্ট থেকে আসছে, বাট আমি যদি শিখোতে না পড়তাম ওইগুলো কিন্তু আমার অজানাই থেকে যাইতো, এবং আমাকে নতুনভাবে আবার এইচএসসিতে স্টার্ট করা লাগতো ওইগুলো শেখা। তারপরে হচ্ছে কেমিস্ট্রিতে হচ্ছে শাওন ভাইয়া এত সুন্দর পড়াইছেন। আমার তো মানে আমার ফ্রেন্ড সার্কেলে সবাই দেখি হচ্ছে কেমিস্ট্রি দেখে অনেক বেশি ভয় পায়, বাট আমার হচ্ছে এখন মোস্ট ফেভারিট সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি আমার এত ভালো লাগে, ইভেন এইচএসসিতে এসেও আমি দেখতেছি যে আমি ওই কেমিস্ট্রির প্রতি একটু বেশি ইন্টারেস্টেড ফিল করতেছি। অ্যান্ড লক্ষ্য জিপিএ 5 সম্পর্কে আমি এত কথা বলছি কারণ আমার জুনিয়র যারা আছো তারা এসএসসি 26 ব্যাচ, তো 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 সরি, তোমাদের আগামীতে টেস্ট পরীক্ষা শুরু হবে, আই মিন সেপ্টেম্বর 1 তারিখ থেকে টেস্ট বা প্রি টেস্ট আমি সঠিক জানি না। তো তারপরেই তো তোমাদের মডেল টেস্ট প্রোগ্রামটা শুরু হবে লক্ষ্য জিপিএ 5। তোমরা যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও ভাই। এই প্রত্যেকটা ক্লাস তোমাদের এত সুন্দরভাবে পড়াবে যে তুমি যদি একাডেমিকে গ্যাপ থেকেও থাকে, তাও সেটাও তোমার কভার হবে, প্লাস তুমি অনেক অ্যাডভান্স কিছু শিখতে পারবা। তো এখন আসি আমার হচ্ছে কলেজ এডমিশনের যে জার্নিটাতে শিক্ষক কিভাবে হেল্প করছে। তো আমি হচ্ছে এসএসসি পরীক্ষা চলাকালীনই মূলত ভর্তি হয়ে গেছিলাম এই এইচএসসি 27-এর যে দুরন্ত কোর্স এবং হচ্ছে কলেজ এডমিশন প্রোগ্রাম, দুইটা একসাথে। তো এটাতে আমি ভর্তি হয়ে যাই, এবং হওয়ার পর আমাদের এসএসসি পরীক্ষার কিছুদিন পর থেকেই ক্লাস শুরু হয়, এবং ক্লাসে আমাদেরকে হয়তো ধরে ধরে এই চ্যাপ্টার ওই চ্যাপ্টার পড়ায় নেই, বাট ওনারা না মানে ইনডিরেক্টলি এমন কিছু পড়াই ফেলছে যেটা শুধুমাত্র যে কলেজ অ্যাডমিশনে হেল্প করছে তা না, তোমার টোটাল এইচএসসি লাইফে এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। লাইক আমাদেরকে ম্যাট্রিক্স নির্ণায়কের যে বেসিকগুলো শিখাইছিল, এগুলো হয়তো আমাদের কলেজ অ্যাডমিশনে লাগে নাই, বাট ওই কনসেপ্টগুলো শেখাতে গিয়ে না আমাদের অনেকগুলো বেসিক ক্লিয়ার হয়ে গিয়েছিল। দেন আমাদের একটা পুরো ক্লাসই ছিল গ্রাফের ওপরে। তো আমরা ক্লাস 9-10-এ থাকতে হায়ার ম্যাথের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 9 এগুলাতে যে গ্রাফগুলো আছে এগুলো নিয়ে অনেক বেশি প্যারা খাই।
আমরা মনেই রাখতে পারি না কোনটা পরাবৃত্ত হবে, তারপরে লগের ফাংশনগুলা কেমন হবে, এর গ্রাফগুলা কেমন হবে। এত সুন্দরভাবে ওগুলা ক্লিয়ার করছিল আমার কলেজ এডমিশন মানে টেস্টের আগে ওগুলা জাস্ট দেখাই লাগে না, কারণ আমার মাথার মধ্যে জাস্ট গেঁথে গেছিল। অ্যান্ড আরেকটা জিনিস যেটা, লক্ষ্য জিপিএ 5 এর যে ক্লাসগুলো হইতো, ক্লাসে এত পরিমাণ প্র্যাকটিস করাই তো ভাই, টোটালি ওই অঙ্ক দেখলে না বোঝা যায় যে এটার আনসার কি হবে। এবং এটার প্রমাণও আমি পাইছি যখন আমি হলিক্রসে অ্যাডমিশন দিতে যাই। আমাদের হায়ার থেকে প্রায় 5-6টা কোয়েশ্চেন ছিল, আমি যেহেতু সকাল শিফটে এক্সাম দিয়েছি, এবং 6টা কোয়েশ্চেনই আমি দেখার সাথে সাথে ভাবছি না এটা অ্যান্সার তো এরকমই হওয়ার কথা, এটার অ্যান্সার তো এরকমই হওয়ার কথা। তো তারপরে আমাদের হালকা করে পাশে একটু রাফ করার সুযোগ ছিল, তো রাফ করে দেখছি হ্যাঁ তাই তো, আমার অ্যাজাম্পশনের সাথে কি সুন্দর মিলে গেছে। আসলে মিলে গেছে, এটা হচ্ছে ভাগ্য জনিত কারণ হতে পারে, বাট এখানে কিন্তু শিখর অবদানটা সবচেয়ে বেশি। কেননা তারা আমাদের লক্ষ্য জিপিএ 5 এর যে ক্লাসগুলো, ওখানে শুধু প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন করাতেন এমন না, ওনারা কিন্তু ক্যাডেটের যে কঠিন কঠিন কোয়েশ্চেনগুলো আছে, প্লাস এক্সামে আসার মতো অনেক কঠিন কঠিন কোয়েশ্চেন সলভ করাতেন প্রচুর পরিমাণে। যার কারণে আমাদের জাস্ট ওইগুলো এতটা মানে নখদর্পণে চলে আসছিল যে ওইগুলো জাস্ট আমাদের মুখস্থ মতো হয়ে গেছে। তো তারপরে আমাদের হচ্ছে এই যে কলেজ এডমিশন প্রোগ্রামের আগে বেশ কয়েকটা ওয়ান শট ক্লাস হয়েছে, ওইখানে ভাইয়ারা কিছু সলভ করে দিয়েছেন, কিছু স্লাইডে ছিল সেগুলো আমরা প্র্যাকটিস করছি, বিভিন্ন শর্টকাট শিখাই দিয়েছেন। এবং এই শর্টকাটগুলো যে কি পরিমাণ হেল্প করে হলিক্রসের জন্য, মানে তোমার 50 মিনিট টাইমের মধ্যে 50টা এসএকিউ আনসার করতে হবে, ঠিক মতো রাফও করতে পারবে না। তো সেই ক্ষেত্রে যদি তোমার শর্টকাট না জানা থাকে তো কোয়েশ্চেনগুলো সলভ করা সো টাফ। যেরকম আমাদের হচ্ছে ফিজিক্স থেকে খুবই কম কোয়েশ্চেন আসছিল, 3টা বা 4টা, বাট 3টা 4টায় শর্টকাটটা জানার কারণে আমার সলভ করতে 3টা 4টা মিলে 1 মিনিটও টাইম লাগেনি, মানে 3টা 4টা কোয়েশ্চেন সলভ করতে আমার সব মিলিয়ে 1 মিনিট মতো সময় লাগছে। তারপরে হচ্ছে কেমিস্ট্রির কথা যদি বলি, কেমিস্ট্রিতে জৈব যৌগটা শাওন ভাইয়া এত সুন্দরভাবে পড়াইছিলেন যে জৈব যৌগ দেখার পর মানে আমার প্রথমে বাংলা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনে যে প্রথম 3টা বাংলা তারপর কেমিস্ট্রি, তো আমি বাংলা থেকে আগে কেমিস্ট্রি দেখতে গেছি কারণ আমার চোখ পড়ছে যে হচ্ছে জৈব যৌগ থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন দিয়েছে। তারপরে হচ্ছে আমাদের বায়োলজিতে তো তোমরা জানো হয়তো যে শিক্ষতে ডিএমসির টপ করা ভাইয়ারা পড়ায়, যেমন অন্তর ভাইয়া 14তম হয়েছিলেন, তহিদ শাওন ভাইয়া 8ম হয়েছিলেন, তারপরে নোমান ভাইয়া তো বুয়েট ঢাবি মেডিকেল 3টাতেই চান্স পাইছেন, প্রাপ্য ভাইয়াও বুয়েটে চান্স পাইছেন, মেডিকেলে চান্স পাইছেন। তো ওনারা এত সুন্দরভাবে আমাদেরকে বায়োলজিটা পড়াইছিলেন। অ্যান্ড আমাদের কোয়েশ্চেনে না হার্ট রিলেটেড, তারপরে হচ্ছে 2 নম্বর চ্যাপ্টারের যে উদ্ভিদ কোষ ও টিস্যু থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসছিল। এবং আমি দেখছি ক্লাস 9-10-এর বেশিরভাগ স্টুডেন্টসই 2 নম্বর চ্যাপ্টার এবং 5 নম্বর চ্যাপ্টারটা স্কিপ করে যায়। এটা আমি একদম বাস্তবিক এক্সপিরিয়েন্স আমি দেখছি আমার বান্ধবীদের। বাট ওখান থেকে কিন্তু হলিক্রসে প্রায় সবগুলো কোয়েশ্চেনই কিন্তু 2 অধ্যায়, 5 অধ্যায় আর 6 অধ্যায় থেকেই আসে। এবং এই চ্যাপ্টারগুলো শিখতে এত সুন্দরভাবে ওয়ান শটের মাধ্যমে হোক বা একাডেমিকে এত সুন্দরভাবে পড়াইছে যে আমরা পরীক্ষার আগের দিন ওইভাবে দেখাই লাগে নাই বায়োলজি বই, যেখানে অন্যান্য স্টুডেন্টসরা আমি দেখছি যে পরীক্ষা দিতে যাচ্ছে তাও বায়োলজি পড়তে পড়তে যাচ্ছে, বাট আমাদের কিন্তু দেখাই লাগে নাই। জাস্ট পরীক্ষার কয়েকদিন আগে একটুখানি রিভিশন দিয়েছি আর পরীক্ষার হলে গিয়ে তো ভিজুয়ালাইজ করতে পারছি যে ভাইয়া 3D লেকচার শিটে এইভাবে এগুলা পড়াইছেন। যার কারণে টাইম ম্যানেজমেন্ট নিয়ে একদমই প্রবলেম হয় নাই। এবং শিক্ষতে আমাদের বিভিন্ন পরীক্ষাও নেওয়া হতো, মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হতো, সেখানেও কিন্তু টাইমটা ওইভাবেই দেওয়া থাকতো যাতে করে আমরা পরবর্তীতে টাইম ম্যানেজমেন্টটা ভালো করতে পারি। তো সব মিলে এটাই ছিল আমার শিক্ষক সম্পর্কিত এক্সপিরিয়েন্স। তো আমার জুনিয়র যারা আছো, ইফ ইউ ওয়ানা গেট ইউর সেলফ more advanced, you can certainly enroll yourself in শিখো। অ্যান্ড আমার গ্রেটফুলনেস শিখোর প্রতি অনেক বেশি, অ্যান্ড এটা সত্যি ভাষায় বলে প্রকাশ করার মতো না। থ্যাংক ইউ শিখো, থ্যাংকস টু অল দ্য মেন্টরস অফ শিখো। অ্যান্ড হ্যাঁ, আমি কিন্তু এইচএসসি 27-এ ফুল একাডেমিক কোর্স শিখোতে অনেক আগেই কিনে ফেলেছি। সো ইনশাল্লাহ এই 2 বছর শিখোর সাথে জার্নিটা অনেক ভালো যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।